আশরাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির ওরুস দিয়ে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে দৌড় দিয়ে জান্নাতে ঢুকার যে মুনিব মাওলা একটি আশ্রয়স্থল বানিয়ে দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে যারা আসলেন, যারা বসলেন, উঁচা আওয়াজ দিয়ে সমস্যারে আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে। কথাগুলো বলেছি আমি, তার সপক্ষে নিশ্চিত দলিল লাগবে। আজকে হযরত শাহ সুফি আশরাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, আমি ইতিপূর্বে কখনো তাদের সজরা জানতাম না। আসলে এরকম আল্লাহর ওলিদের ঘরানার মধ্যে এরকম একজন বাগ্রপুত্র সন্তান জন্ম দেয়, যুগে যুগে এরকম হয়ে আসবে। এই দরবারের কর্ণধারী দায়িত্ব পালন কে করবে? অনুরূপভাবে আজকে হযরত শাহ সুফি আশরাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির এতদিন মুনিবের পক্ষ থেকে ওনার বেলায়েতের নিয়মতান্ত্রিকতা যেভাবে ছিল ওইভাবে রেখেছেন। কোন সময় শেখ মোহাম্মদ সুলাইমান আলী রজবি জন্ম হবে, মাঠে ময়দানে চষে বেড়াবে, ওই সময়ে কালের জন্য হযরতে মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলাইহিকে অপেক্ষমান থাকতে হলো। আজকে ওনার কেরামত, ওনার একজন আওলাদ সত্যিকার আলেমে দ্বীন হয়ে তাবলীগে ইসলামের দাওয়া নিয়ে বাংলার আনাচে গানাচে প্রতিটি দৃষ্টিকে ঘুরে বেড়াবে, ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে। এটি হলো আল্লাহর ওলির আরেকটি বৃহত্তম কেরামত। অনেক আল্লাহর ওলি আছে না, যাদের আওলাদ বলতে যোগ্য বলতে নাই, নাম ধরার মতন, কাবেরিয়ত থাকার মতন, এমনি সাদা কাপড় লম্পা চুল অনেকের থাকতে পারে, কিন্তু সত্যিকার আলেমে দ্বীন হয়ে আউলিয়ায়ে কেরামের নায়েবত্ব করার ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না। আমি ইতিপূর্বে জানতাম না, আমার বাবাজি জনাব শেখ মোহাম্মদ সুলাইমান আলী রজবি, ওনার হুঙ্কার যখন আমি প্রথম শুনি, আমরা বন্ধু মহরের মধ্যে এই কথাটা আমার অফিসের মধ্যে কয়েকবার বলেছি, নিশ্চিতভাবে সুলাইমান আলী রজবির গুরুর একটু দেখা দরকার। সুবহানাল্লাহ বলেন না। এটা গোত্রীয়ভাবে নয়তোবা মোস্তফার এলমে লদুনি থেকে এই নজরটুকু কেড়ে নিতেই হয়, অন্যথায় কখনো মানুষের অন্তরে জায়গা করে নেওয়া সম্ভব নয়, ঠিক কিনা? ওয়াইস মাস্টার ডিগ্রি পাস, ত্রিফল কামিল, চতুর্থ কামিল, হাজার হাজার। মাইকে দাঁড়াবার ক্ষমতা কয়জনের কাছে আছে? পড়াবার ক্ষমতা কয়জনের আছে? এরকম হাজার হাজার। আমি সবার কাছে বিনয় আহ্বান করব, আজকে হযরত শাহ সুফি আশরাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার আওলাদের পক্ষে কনভেনার হয়ে সনহারাবাসীকে, 15 নম্বর ইউনিয়নবাসীকে ডেকে আহ্বান করে একটা নোহের কিস্তির প্যাসেঞ্জার বানাইতে লাগলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটাকে আপনাদের শুনতে কি মন চায়? কোরআন এবং হাদিস থেকে? আল্লাহ কবুল করুক। এই জন্য আমি মা বোনদের প্রতি বিনয়ী দৃষ্টি আকর্ষণ করব, কাল বিলম্ব না করে এখানে ওরুস হচ্ছে হযরত শাহ সুফি আশরাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। আমরা ইয়াদগারি করতে লাগলাম মহান রহমতুল্লিল আলামিন মুস্তাফার। সুবহানাল্লাহ বলবেন না? জিকির হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের, ঠিক কিনা বাবারা? খুতবা শুরু করতে আলহামদুলিল্লাহ, শুকর হচ্ছে কার? আল্লাহর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়াদ হচ্ছে কার? মুস্তাফার। আর আল্লাহ এলান দিতে লাগলেন, ওয়া মা ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যারা আমার রসুলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করলে, গোয়াকে তোমরা রসুলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করো নাই, আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করলে। এখন কি শিরিক কি আমরা শিখেছি? রসুল কি খোদা হয়ে গেলেন? কথা বলেন না। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। নূর নবীজির গোলাম হলে, নূর নবীজির গোলাম হলে থাকবে না আর জ্বালা। নবী ছাড়া নাই সাহারা,
अरे जानो दुनिया वाला नबी मुদের নয়ন মনি নবী গলার মালা নবী ছাড়া নাই সাহারা ঠিক কি না আরো জোরে বলতে হবে আজকে যোগ্য সন্তান যোগ্য নায়েব যোগ্য প্রতিনিধি হযরত শাহ আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি জন্ম দেওয়ার কারণে স্মৃতিচারণ হচ্ছে বেলায়েতের ফুলের খুশবু সনহারার জমিনে চারিদিকে সয়লাব হতে লাগলো ঠিক কি না তে খুশবু নেওয়ার জন্য যাদের নাক সুগ্রানটা নিতে হবে না কথা বলতে হবে সুগ্রানটা নিতে হবে না হয়তোবা হযরত শাহ সুফি আশরাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি 2026 সনের আজকে 22 জানুয়ারি কত জানুয়ারি এই 22 জানুয়ারির সম্পূর্ণ রূপরেখাটা আমার মোস্তফার নুকদরফানে ছিল কি ছিল না একটু কথা বলতে হবে আমরা আহলে সুন্নাতুল জামাত আজকে যারা এসেছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি একদম নিজের ইচ্ছায় সানন্দে আপনি এসেছেন কখনো না সুবহানাল্লাহ বলেন না অনুরূপ ভাবে হযরত শাহ সুফি আশরাফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির উরুসটা ছিল এত সুন্দর রমরমা ডিসিপ্লিন পরিবেশন এটা অন্য কেউ দিতে পারেনি নিশ্চিতভাবে আমার মোহাম্মদ সুলাইমান আলী রাজবি এই শেখ দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে এই পরিবেশটুকু হওয়ার কারণে সনহার আবাসের জন্য লাভ হলো না ক্ষতি হলো গত বছরে আপনারা ছিলেন হয়তো এই বছর তার হায়াতের বাজেট নাই আগামী বছর আপনি যে থাকবেন তার কোন নজির আপনার হাতে আছে একটু কথা বলেন না আছে তাহলে বন্ধুরা বাবারা ভাইরা আমার কাল বিলম্ব নয় মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আমার পরে অনেক বক্তারা আছেন বন্ধুরা বাবারা আরো দুটো বক্তব্য আমার রয়ে গেল শুধু সুলাইমান আলী রাজবির আজকে যে আমি এখানে আসতে লাগলাম সেটা আমি আগেও জানতাম না রিসেপশন থেকে তো আমি তাজ্জিব ময়দানে যেরকম ঘরও সেরকম সুবহানাল্লাহ বলেন না এই জন্য বাঘের বাচ্চা একজন হলে চলে ঠিক না হাজার হাজার বাচ্চা দিয়ে করব কি আল্লাহ কবুল করুক এলমে হেলেমের মধ্যে আল্লাহ তার শানদার কামিয়াবি দান করুক আল্লাহ তান আবা ও আজদাদ যাদের নায়েবত্ব তিনি করতে লাগলেন ওনাদের ফয়েজে করম দিয়ে তার কলবকে সিনা ভরপুর করে দিই আমি মা বোনদের প্রতি দৃষ্টি দেব আজকের মাহফিলটা হলো তকদির পরিবর্তন ঘটাবার সুবহানাল্লাহ আজকের মাহফিলটা জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার আজকের মাহফিলটি হলো দৌড় দিয়ে জান্নাতে ঢুকার আজকের মাহফিল হলো গুনার কারণে নিয়ে আসবেন জান্নাতি মেহমান হয়ে একটা সনদ নিয়ে যাবেন এই সুবর্ণ সুযোগ আগামী বছর আপনার হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু খোদার কসম আজকের বৈঠক যদি আপনার হয়ে যায় জাহান্নামের বাবার ক্ষমতাও নাই আপনাকে আটকায় রাখতে পারবে নিশ্চিত একদিন না একদিন আপনাকে ছাড়তেই হবে এই কারণে আহলে সুন্নাতুল জামাতের ঈমান আকীদা হলো জান্নাত সুন্নিদের জোরে বলুন সুবহান জান্নাত কাদের বাবা আজও ক্লিয়ার নমত বাবা ইয়া সালাম আলাইকুম রজবির মাহফিল নাও না আমরা এফেক্ট টু দুই করে এক কান্দি করি একটু এফেক্ট বাড়াইতাম হইলাম তুই কিনলেন দিয়া খান ফাটা ফেলে নবরিব না রে সালাতুনিয়াম বকর খেশ খৈরানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ সালাতুনিয়াম শাহবে কস নওয়াজি কুনা তবে বাচার সাজি কুনা
تعویز درد عصیانم اغثنی یا رسول اللہ سرا دنیا اگر رانی وگر خانی غلام ما تسلطانی دیگر چیزیں نمیدانم اغثنی یا رسول اللہ سرا دنیا বস্তু বাবারা একটু আহ্বানে দিয়ে রাখলাম পৃথিবীর জগতের মধ্যে যারা আসেনি তাদের ফোড়া কপাল আসতে পারলে হয়ে যাবে বড় কপাল সুবহানাল্লাহ আসার আগ পর্যন্ত মুসলমান এসে গেলেন হয়ে গেলেন জান্নাতি মেহমান একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আরে বাবারে একদিকে আল্লাহর ওলির উরুস আরেকদিকে ঈদে মৌলুদুন নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এ কারণে কোন একজন শায়েরের কলিটা বারবার মনে পড়ে